এই স্প্রিংটা এখন আছে হচ্ছে একদম স্থির, স্টেবল। তো এর উপরে যদি আমরা বল প্রয়োগ করি তাইলে স্প্রিংটা কিছু পরিমাণ প্রসারিত হবে, তারপর থেকে স্প্রিংটা অসিলেট করতে থাকবে, ছেড়ে দেওয়ার পর থেকে স্প্রিংটা অসিলেট মানে দুলতে থাকবে। তো এই জায়গায় যে শুরুতেই বস্তুটা যে অবস্থানে আছে একে বলা হচ্ছিল সাম্য অবস্থা। সাম্য অবস্থায় সরণ x নট ইকুয়াল টু কত 0। এই জায়গায় সরণ কত হয়েছে, একদম স্থির অবস্থানে আছে, স্প্রিংটার কোনো নড়াচড়া নাই, এই জায়গায় একদম স্থির। তুমি কিন্তু যদি একটা রাবারকে টান দাও, টান দেওয়ার আগ পর্যন্ত যে অবস্থা থাকে ধরে রাখে তাকে বলা হচ্ছে স্টেবল অবস্থা বা স্থির অবস্থা। তো এই যে স্প্রিংটা একটা নির্দিষ্ট অবস্থান ধরে রাখছে একে বলা হচ্ছিল স্থির অবস্থা বা সাম্য অবস্থা। তো এই স্প্রিং এর উপরে যদি আমরা এক পরিমাণ বল প্রয়োগ করি, এতে করে স্প্রিংটা হয়তো বা কিছু পরিমাণ লম্বা হয়ে যাবে। এই যে কিছু পরিমাণ বল প্রয়োগ করছে, এর উপরে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করছি, অ্যাপ্লাইড ফোর্স F। এতে করে বস্তুটি শুরুতে কোন অবস্থানে ছিল, এই যে x নট শুরুর অবস্থান। এই যে বস্তু স্প্রিং শুরুতে অবস্থান ছিল এ, এই এ থেকে আমরা x অন পর্যন্ত সরাইছি। কতটুকু x অন পর্যন্ত সরাই এ থেকে বি তে পৌঁছাইছে স্প্রিংটা এই মুহূর্তে। এই মুহূর্তে কিছু কাজের পরিমাণটা কত, স্প্রিং এর উপরে যে বলটা আমরা ব্যবহার করতেছি, এই যে বল এটা কিন্তু পরিবর্তনশীল বল, তাই না? পরিবর্তনশীল বল দ্বারা কাজ কিভাবে বের করে, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, তাই না? এই যে এফ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তো তুমি এই এফ এর জায়গায় বসাও কত, কে এক্স ডিএক্স, কে এক্স ডিএক্স। তো কে তো স্প্রিং কনস্ট্যান্ট, কে এর কোনো ইন্টিগ্রেশন হয় না, কনস্ট্যান্ট, এক্স কে ইন্টিগ্রেশন করা যায়, এক্স ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কয়ার বাই 2, তার মানে এক্স স্কয়ার বাই 2 কে, তাই না? তো এই জায়গায় থেকে তুমি সাদায় লিখতে পারো, টুকে সামনে এনে বসাইতে পারো হাফ কে এক্স স্কয়ার। ওকে, আমি একটা লেখাটা সুন্দর করে লিখে এই জায়গায় একটু বেশি বাদে করে ফেলছি, তার মানে কথা হবে হাফ কে এক্স স্কয়ার। সোফার বুঝতে পারছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এই যে এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় হচ্ছিল সাম্য অবস্থা থেকে সরণ। সাম্য অবস্থা থেকে কতটা সে সরছে, এই জায়গায় কতটা সরছে, এক্স অন পরিমাণ। তো এই ক্ষেত্রে কেবল এক্স এই সূত্রটা অ্যাপ্লিকেবল, বাট যদি আগে থেকে সে বি পর্যন্ত সরেছিল এক্স অন, তো এরপরে যদি আমরা তাকে আরো কিছু পরিমাণ সরাই তাইলে অ্যাকচুয়ালি কোনটা হবে। তো এই শুধুমাত্র প্রাথমিক কেসের জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেবল, বাট এই জায়গায় সূত্র অ্যাকচুয়ালি কোনটা হবে আমরা দেখাচ্ছি তোমাকে। এই জিনিসটা হচ্ছিল এক্স হচ্ছিল সাম্য অবস্থা হতে সরণ, এক্স এর পরিচয় সাম্য অবস্থা হতে সরণ। সাম্য অবস্থান হতে আমরা এই বস্তুটাকে যতটা সরাইছি একেই বলা হচ্ছিল সাম্য অবস্থা হতে সরণ। কতটা সরাইছি আমরা, এক্স অন পরিমাণ। লেটস সে এই এফ অন পরিমাণ বলে সে এক্স অন পরিমাণ সরছে, যদি আমরা বলের মানটা আরো বাড়াই তাহলে স্প্রিংটা আরো বেশি দূর সরবে। এই যে শুরুতে তার অবস্থান ছিল এক্স নট এ অবস্থানে, বাট সে আগে থেকেই কিছু পরিমাণ সরেছিল এক্স অন পরিমাণ। এরপরে আমরা এ থেকে বি পরিমাণ সে সরেছিল, এক্স অন পরিমাণ সরে সে বি অবস্থানে ছিল। এর উপরে আমরা আরো কিছু পরিমাণ বল প্রয়োগ করছি, অ্যাপ্লাইড ফোর্স এফ। এতে করে বস্তুটি আরো কিছু পরিমাণ সরছে, এক্স টু পরিমাণ সরে বস্তুটি এখন যে অবস্থানে আছে এটাকে বলা হচ্ছিল সি। তো কথা হচ্ছে বি থেকে সি তে নিতে কৃত কাজ কত, বস্তু আগে থেকে এক্স পরিমাণ এক্স ওয়ান পরিমাণ সরেছিল, আমরা এক্স টু পরিমাণ সরাইছি, যে টেনশন ফোর্স এফ এর নাম কি, এ হচ্ছিল টান বল বা টেনশন ফোর্স। টেনশন ফোর্স দিয়ে আমরা আরো কিছু পরিমাণ সরাইছি, কতটুকু, এক্স টু পরিমাণ সরাইছি। এই জায়গায় বি থেকে সি তে নিতে কৃত কাজ কত। তো তোমাকে মনে রাখতে হবে সূত্রটা হবে হচ্ছিল ডাব্লিউ ইজ ইকাল টু হাফ কে এক্স ফাইনাল, মানে কতটা সরাইছি, টোটাল যতটা সরণ হয়েছে এটাকে বলা হচ্ছিল এক্স ফাইনাল এর স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল এর স্কয়ার। শুরুতে যে অবস্থান হতে আমরা সরাইছি, আর এক্স ফাইনাল মানে হচ্ছিল যে অবস্থানে আমরা নিয়ে গেছি, আর এক্স ইনিশিয়াল মানে যে অবস্থান হতে নিয়েছি, তাই না? তো এক্স ফাইনাল মাইনাস হচ্ছিল এক্স ইনিশিয়াল। তো এই এক্স ইনিশিয়াল এর পরিচয় কি, যে অবস্থান হতে নিয়েছি যে অবস্থান হতে নিয়েছি, আর এই এক্স ফাইনাল যে অবস্থানে নিয়েছি, যে অবস্থান হতে নিয়েছি আর যে অবস্থানে গিয়ে পৌঁছাইছে।
তো দেখো তো সে পৌঁছাইছে কোন অবস্থানে, পৌঁছাইছে কিন্তু সে হচ্ছিল F2 অবস্থানে, তাই না? এই যে এই অবস্থানে সি অবস্থানে পৌঁছাইছে। শুরুতে সে কিছু পরিমাণ সরেছিল হচ্ছিল x1 পরিমাণ বি অবস্থানে ছিল, আরো আমরা কোন পর্যন্ত পৌঁছাইছি x2 পরিমাণ সরায় তাকে পৌঁছাইছে হচ্ছিল সি অবস্থানে। এই যে অবস্থানে কি বলা হচ্ছিল সি অবস্থান। তো এই জায়গায় কি পরিমাণ কাজ হয়েছে বা এই জিনিসটাতে আমরা বুঝছি, এটাকে মুছে দেই, বাকি ক্যালকুলেশনটা আমরা এই জায়গায় করি। সোফার বুঝতে পারছি। তো হাফ কে এক্স স্কয়ার, তো এক্স ফাইনাল আর মাইনাস হচ্ছে এক্স ইনিশিয়াল। তো এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু কত? এক্স ফাইনাল হচ্ছে টোটাল কতটা সরছে এক্স পরিমাণ, তার এই এক্স ইজ ইকুয়াল টু কত দেখো তো, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, তাই না? তোমাকে যদি মানগুলো দেওয়া হইতো তো তুমি কিভাবে বসাইতে? এক্স ইজ ইকুয়াল টু কত হইতো, এক্স ফাইনাল মানে হচ্ছিল কত, এক্স এক্স ফাইনাল মানে কত, এক্স ওয়ান প্লাস এক্স টু। এই এক্স ফাইনাল ইকুয়াল টু হচ্ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু, আর এক্স ফাইনাল কি, এক্স ইনিশিয়াল কি শুধু হচ্ছিল এক্স ওয়ান, যতটুকু সে আগে থেকেই সরেছিল, তাই না? তো এই জায়গাগুলোতে সূত্রটা আমরা তো পাইছি, তো এই সূত্রটা এই জায়গায় বসাও। ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স ফাইনাল, এক্স ফাইনালের স্কয়ার মাইনাস হচ্ছিল এক্স ইনিশিয়ালের স্কয়ার। তো সোফার বসায় দাও এই মানগুলো। এক্স ফাইনাল কত, হাফ কে এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু, মাইনাস হইতে হচ্ছিল শুধু এক্স ওয়ান, এক্স ওয়ান পুরোটার তো হোল স্কয়ার হবে, হোল স্কয়ার, এটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায়া দাও। তো চলো এই জায়গায় যদি আমরা কোশ্চেন সেট আপ করতাম যে এই এক্স ওয়ান এর মান কত, এই এক্স ওয়ান হয়তো বা সে শুরু থেকেই সরেছিল 3 মিটার, এরপরে আমরা একে আরো সরাইছি, এক্স টু এর মান হচ্ছিল 2 মিটার, আরো 2 মিটার সরাইছি, সে শুরু থেকে আগে থেকেই সরেছিল 3 মিটার, আমরা এর উপরে কিছু পরিমাণ বল প্রয়োগ করছি, এরপরে সে আরো সরছে হচ্ছিল 2 মিটার। টোটাল সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, 3 যোগ 2 মোট 5 মিটার। তো এই জায়গায় দেখো তো শুরুতে অবস্থান ছিল 0, তারপরে কিছু পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, সে x1 পরিমাণ সরেছিল, তো আমরা এই x1 থেকে আরো কিছু পরিমাণ বল প্রয়োগ করে x2 পরিমাণ সরায় তাকে মোট দূরত্ব অতিক্রম করাইছি সি অবস্থানে, তার অবস্থান এখন সি। তো বি থেকে আমরা তো নিছি বি থেকে সিতে, কথা হচ্ছে বি থেকে সিতে নিতে কৃতকাজ কত, তো বি থেকে সিতে নিতে কৃতকাজ কত, এই যে মানটা আমরা যদি এই জায়গায় বসায় দেই, তো তোমারে কিন্তু আমি ওইটাই বসাইছি। স্টুডেন্ট আমি জানি কোথায় ভুল করবে, তোমার সেটাও জানাচ্ছি। তো চলো এই জিনিসটা আগে দেখো। তো দেখো কি হয়তো হাফ কে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর এই x1 প্লাস x2 কত কত দেওয়া আছে, 3